আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। অনেক দিন পরে আমি ভয়েস দিচ্ছি। আসলে এখন আর কোনো ভিডিও করাই হয় না ওরকম করে। যাই হোক, এটা অনেক আগের ভিডিও, মানে ঈদের একদম পরপরই। তো আমার ছোটো বোন আসছিলো বাসায়, ও হচ্ছে আফরাজকে মেহেদি দিয়ে দিয়েছে আবার ঈদের পরে। যাই হোক, এরপরে হচ্ছে আফরাজ বেবির পরীক্ষা ছিল স্কুলে। তো তার আগে আফরাজ আবার অসুস্থ হয়ে যায়, জ্বর চলে আসে, মানে সিজনের জন্য এরকম। এই যে অনেক জ্বর ছিল, সে যে পরীক্ষার জন্য কোনো কিছু পড়তেই পারেনি, ওর MT1 পরীক্ষা ছিল তখন। তো খুবই জ্বর ছিল। এরপর হচ্ছে পরীক্ষাও হয়ে গেছে, পরীক্ষার রেজাল্টও দিয়েছে। এটা হচ্ছে অনেক আগের ক্লিপের জন্য। তো যাই হোক, এটা আবার একটু কিছুদিন আগের, মানে ওইটার থেকে এটা আবার অনেক দিন পরে একটা ক্লিপ। আমরা হচ্ছে স্কুলে ভাবিরা মিলে মুড়ি মাখা খাচ্ছিলাম। তো আমরা সবাই মিলে এখানে হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে আসলাম। আর জানাতেভাবে হচ্ছে বাসা থেকে পেঁয়াজ মরিচ কেটে নিয়ে আসছে অনেক বেশি করে। তো মরিচ এই জন্য একটু আলাদা করে রাখছে, কারণ সবাই তো আর ঝাল খায় না, রাসুভাবি একটু কম ঝাল খায়। তো পরে ওই ঝালগুলো আমরা দিয়ে খাবো। আর একটু কম করে এই যে চানাচুর, মুড়ি, তেল সব কিছু দিয়ে সুন্দর করে মাখানো হবে। আর আমরা হচ্ছে ফার্স্ট টাইম মুড়ি মাখা খেলাম এখানে। এর আগে আর অনেক কিছু খাওয়া হয়েছে। তো বসে বসে আসলে অনেক কিছু যেগুলো করা হয়নি সেগুলোও করা হয়, ভালোই লাগে। মানে স্কুলে আমাদের একটা পিকনিক হয়, বাসায় কাজকর্ম সবাই করে এসে যে 2-2.5 ঘন্টা একটু সময় পাওয়া যায়, ওইটা ভালোই ফান হয়ে কেটে যায়। আবার শুয়ে বসে নামাজ পড়ে ঘুমিয়ে সব কিছু করে কাটে। তো এই তো বাচ্চাদেরকে এভাবে আসলে আমরা সবাই পাহারা দিয়ে নিজেরাও মজা করছি। আর এখানে অনেক মজা করে এখন শাহিনুর ভাবি মুড়ি মাখাচ্ছে। তো মজা ছিল মুড়ি। আর মুড়ি খেয়ে একদম মানে ভাত খাওয়ার রুচি চলে গিয়েছিল। আমরা তো সবাই ভাত নিয়ে যাই, স্কুলেই খাই। তো এখন তো আরও একটু বেশি সময় ধরে থাকতে হয়। তো যাই হোক, এ তো ওই দিন মানে আমরা মুড়ি মাখা খেয়েছিলাম। আর এর আগে একদিন হচ্ছে আম মাখা খেয়েছিলাম, সেটা আমি ভিডিওতে শেয়ার করব। তো একটা ভিডিওতে তো আর হবে না, কারণ অনেক বড় ব্লগ হয়ে যায়। তো সব কিছু মিলায়ে আর এই ব্লগটা আমি ছোটোই করছি, কারণ অনেক দিন পরে যেহেতু মানে ভয়েস দিচ্ছিলাম এই জন্য। আর আফরাজ বেবির অ্যাক্টিভিটি নিয়ে বেশিরভাগ ব্লগটা আমার, এজন্য। তো এই যে মুড়িগুলা মাখানোর জন্য যে বড় একটা বাটি কিংবা গাবলা, তো ওরকম করে প্ল্যান ছিল না। ভাবিকে, রাশি ভাবিকে বললে নিয়ে আসতো, কিন্তু বলাও হয়নি। এজন্য দোকানদারের কাছ থেকে আমরা হচ্ছে একটা পলি নিয়ে আসছি, ডাবল পলি, ওরকম করে মাখানো হচ্ছিলো। আর এখানে আফরাজের পাপা আফরাজকে একটা গিফট কিনে দিয়েছে। তো অনলাইন অর্ডার করেছিল, ওইটা আবার চলে আসছে। আফরাজ খুবই খুশি, বাট সে বন্দুকটা টানতেই পারে না ওরকম করে, মানে ট্রিগার ধরতে পারে না। আর এখানে আমি হচ্ছে একদিন নাস্তা বানিয়েছিলাম, আর আমার জামাই নান রুটি কিনে নিয়ে আসছিলো। আর এই আম মাখাটা আমি বাসায় করেছিলাম। ওটা হচ্ছে ভাবি হচ্ছে আম দিয়েছিল, তো সেটা আমি সুন্দর করে গ্রেড করে মাখিয়েছিলাম, মানে আমার জামাই মাখিয়েছিল, আমি সুন্দর করে গ্রেড করে রেখেছিলাম। এটা হচ্ছে অবস্থা, লাইফ আপডেট আর কি, এভাবেই চলছে। মানে ভালোই, কিন্তু ওরকম করে আগের মতো আর এনার্জি পাই না ব্লগ করার। যদিও মেমোরি কালেক্ট করে রাখি, ছবি তুলি, ভিডিও করি ছোট ছোট, কিন্তু আগে যেরকম সব কিছু একদম রেকর্ড করতাম ওরকম আর করা হয় না। কোথাও গেলেও হয় না, আবার কিছু কিনলেও হয় না, সব লেটে। আর ভিডিও কিংবা ছবি তুললেও সেগুলো আবার এডিট করা হয় না, মানে কি একটা বিপদ অবস্থা। আর এগুলো মনে হয় অনেক আগের হচ্ছে, আমরা যে ঈদের পরে গিয়েছিলাম তখনকার ভিডিও ফুটেজ ছিল। যাই হোক, তো ভাবলাম যে সব কিছু মিলে একটা ব্লগ বানাই। আর যেহেতু অনেক দিনই পোস্ট করা হয় না ইউটিউবে, তো একটু পোস্ট করাও দরকার, কারণ একদম তো আর হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি না, এই জন্য। তো আপনাদের কিছু সুন্দর মুহূর্ত আমি অ্যাড করে দিয়েছি, এইসবগুলো দিয়ে আমি ব্লগটা বানিয়েছি। হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে, আর আমার কাছে মেমোরি হয়ে থাকবে। আমি খুবই পছন্দ করি এগুলো ক্রিয়েট করে রাখতে। তো এই তো ওই ব্লগে দেখেছিলাম আমরা মোমোন গিয়েছিলাম। তো আফরাজের এটা ঈদের 4th দিনের ড্রেস ছিল। সেদিন হচ্ছে নানু বাসা থেকে আসছিল, তো ওই দিন ও পরেছিল, বাট ওরকম ফটোশ্যুট করা হয়নি। তো মোমোন এটা ওকে পরে দিয়ে ফটোশ্যুট করেছিলাম। ভাবলাম যে যেহেতু ভালো ছবি নাই, একটা মেমোরি হয়ে থাক, কারণ ঈদের পরে তো আমরা হচ্ছে ড্রেস পরি কোন দিন কি, এই জন্য। তো আফরাজের ওটা বাকি ছিল, এই জন্য আবার ছবি তুললাম, কারণ সে একদম বাইকে এমন ঘুমিয়েছিল রাস্তায়, এত মন খারাপ ছিল। বরাবরই সে নানা বাসা থেকে আসতে চায় না, মানে আসার সময় তার মন খারাপ, বাহানা, মানে অনেক কিছু হয়, এই জন্য দেখা যায় ও ছবি তুলেনি। আর এই ড্রেসটা পরে মেনলি গিয়েছিল, আর আমাদের সাথে ম্যাচিং হয়েছিল, মেনলি আমার সাথে ম্যাচিং হয়েছিল অরেঞ্জ। তো আমি এবার ভেবেছিলাম যে ঈদে হচ্ছে আমি খুব সুন্দর একটা অরেঞ্জ কালার ড্রেস কিনবো,
যদিও কালারটা আমার মন মতো হয় নাই, আরও মানে ডিপ টাইপ আমি অরেঞ্জ খুঁজছিলাম। তো অনলাইনে যেহেতু ওরকম করে কালার মানে অ্যাডজাস্টটা হয় না ওরকম যেরকম ভাবি, একটু তো লাইট ডিপ হয়, এজন্য মানে যেটা ডিপ চাই সেটা হয় লাইট, আর যেটা লাইট চাই সেটা হয় ডিপ এরকম। কিন্তু ড্রেসটা সুন্দর, কমফোর্টেবল, আর মানে আগানোর পরে অনেক ভাল লাগে, এজন্য মানে খারাপ না, খুব পছন্দ ছিল ড্রেসটা। তো এই জন্য নেওয়া হয়েছিল। আর অনেক দিন পরে মানে আবার 2-1 বছর পরে আমার এই অ্যাডেনিয়াম প্ল্যান্টটা মানে ফ্লাওয়ার ফুটেছে। আসলে গাছের যত্ন করা হয় না, আর একটা রিজনও আছে এই জন্য গাছের যত্ন করা হয় না। দেখা যাক ইনশাল্লাহ ইন ফিউচার আবার একটু সুন্দর গার্ডেনিং করার ইচ্ছা আছে, সেটা কোনো একটা জায়গায় হবে হয়তো ইনশাল্লাহ। আমার গার্ডেনিং যেহেতু খুবই পছন্দ, আর মাঝখানে 2-3 বছর আমি আসলে একদমই গার্ডেনিংয়ে টাইম দিইনি, মনও লাগে না আসলে। একটা জিনিস করতে করতে বাদ দিয়ে দিলে আর হয় না, এজন্য। তো যাই হোক, এই তো হচ্ছে ব্যাপার, দেখা যাক ইনশাল্লাহ ইন ফিউচার কী হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। আর আমার পেজটাকে একটু ফলো করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি এই তো অল্প অল্প করে ভিডিও দিতেই থাকবো, যতদিন আর কি মন চাইবে এরকম মেমোরি ক্রিয়েট করে রাখার। ভালো লাগে আসলে আমার ছোটোখাটো সব কিছু মেমোরি ক্রিয়েট করে রাখতে। এই তো আমি হচ্ছে লাস্ট কয়েকদিনের যে ভিডিওগুলো শেয়ার করলাম সেখান থেকে 2-একটা তো ছবিও তোলা ছিল, ভাবলাম যেগুলো শেয়ার করে রাখি, ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভ্লগে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।